শীতপ্রধান দেশগুলো থেকে দেশে আসতে শুরু করেছে অতিথি পাখি। অন্যান্য বছরের মতো এবছরও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাগগুলো মুখরিত হচ্ছে অতিথি পাখির কলকাকলিতে। পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছে পাখি মেলা। মেলা উপলক্ষে বেশ কিছু স্টল সাজিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তুলে ধরা হয় পরিযায়ী পাখির নানা চিত্র ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয়। রাতের বেলায় আতশবাজি ফুটানো, জোরে হর্ন বাজানো, থ্রি হুইলার, অটোরিকশার শব্দসহ নানা কারণে আতঙ্কিত হয় পাখিরা। ফলে অন্য যে কোনো বছরের তুলনায় কম সংখ্যক পাখি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাগগুলোতে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন এসব বন্ধের ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। তাদেরকে তাদের বসবাস উপযোগী বাসস্থান দিতে পারছি না, বিভিন্ন কারণে তারা ডিস্টার্ব ফিল করছে। তো আমরা চেষ্টা করছি আমাদের প্রজেক্টের মাধ্যমে যে প্লেসগুলোয় মাইগ্রেটরি বার্ডস আসে সেগুলো সংরক্ষণের জন্য সচেতনতা সৃষ্টি করা, যেন তারা তাদের বসবাস উপযোগী বাসস্থানটা পায়। আমার জাহাঙ্গীরনগর ঘুরে খুব ভালো লেগেছে, কিন্তু পাখি খুব কম, পাখি দেখতে পাইনি এবার। মেলায় ঘুরে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু জাহাঙ্গীরনগর একটাও পাখি নেই। শীতকালে হচ্ছে পাখি ধরে মেরে খাওয়ার একটা ধুম পড়ে যায়, যে কোথাও ঘুরতে গেলে পাখি ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই বিষয়টি যাতে বন্ধ হয়, এই মেলার মাধ্যমে গুরুত্ব প্রদান করা হয় যে আমরা যাতে পাখি না ধরি, আমাদের দেশীয় সম্পদ আমরা যাতে সংরক্ষণ করি। এই পাখি মেলাটা আমাদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করে যে এটা বিষয়টা এমন না যে এখানে পাখি দেখানো হয়, বিষয়টা এমন না। তবে আমরা হচ্ছে পাখির সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করি যে অতিথি পাখি এখানে আসছে, তাদের ডিস্টার্ব করা যাবে না, বা তাদের অভয়ারণ্য যেসব জায়গায় তারা যায় ওই সব জায়গা যেন দূষিত না হয়, এইসব জায়গাগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এই বছর বলতে গিয়ে আমাদের ইতিহাসে সবচেয়ে কম পাখি এসেছে, তার মধ্যে মাত্র 2টি লেখে আমাদের পাখি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো শুধুই পাতিসরালি। অন্য কোনো আমরা যে সকল পরিযায়ী পাখি আমরা এখানে দেখি, যেমন জিরিয়া হাঁস, ভুতুরি হাঁস ইত্যাদি নানা রকম পাখি কিন্তু আসতো, বর্তমানে আমরা সেগুলো একটাও দেখতে পাচ্ছি না। পাখি আসলেও কিন্তু পাখি থাকে না, আর শুরুর দিকে আসে কিছু পাখি। এটা কারণ হতে পারে আপনার লেকগুলো আছে, লেকের পাশে প্রচুর পরিমাণে জনসমাগম হয়, যানবাহনের শব্দ, এসব কারণে পাখিগুলো উড়ে চলে যায় আসলে। ছোট বড় মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেকের সংখ্যা 26টি। অন্যান্য বছরগুলোতে প্রায় সবকটি লেকে পাখির দেখা মিললেও এবছর অতিথি পাখির আগমন ঘটেছে মাত্র 1টি লেকে। তাই পাখি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। যে লেকগুলোতে যে পাখিগুলো বসতো, এই পাখির সংখ্যা দিনে দিনেই কমে যাচ্ছে, এবং আমরা সাধারণত দেখি প্রতি বছর 4 থেকে 5টি প্রজাতির হাঁস জাতীয় পাখি লেকে আসে। এবছর আমরা এই পর্যন্ত মাত্র 2টি প্রজাতি পেয়েছি, এবং একই সাথে পাখির সংখ্যাও অনেক কমে গেছে। তো আমরা পাখির যদি আবাসস্থল নিশ্চিত করতে পারি, পাখি যদি সেখানে নিরাপদ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এই নিরাপত্তা বিধান করতে পারলে আমরা আশা করছি যে হয়তো পাখি এই লেকগুলোতে আবার ফিরে আসবে। প্রাণ প্রকৃতি রক্ষা পেলেই পাখি রক্ষা পাবে, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। লেকগুলোকে পরিষ্কার করা হয়েছে, কিন্তু পাখি ওভাবে আসেনি। ফলে এখানে যারা আমরা আজকে এসেছি তাদের মধ্যেও আওয়াজ করা, বিভিন্ন উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করা মুক্ত মঞ্চ কিংবা লেকের পাশে, সেটা থেকে যদি বিরত না থেকে এই ধরনের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখি, কাজের কাজ কিছু হবে না। আমি চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এবং যারা আসবেন তারা সকলেই যেন আচরণে স্ববিরোধ মুক্ত হন। পাখি রক্ষা করতে পারলে, প্রাণ প্রকৃতি রক্ষা করতে পারলে এর অংশ হিসাবে আমরাও সুরক্ষিত হব। অতিমাত্রায় শীত ও কোলাহল থেকে বাঁচার জন্য পাখিরা এখানে আসলেও ছবি তোলার শব্দ ও ছড়িয়ে পড়া ফ্ল্যাশের আলোয় পাখির নিরাপদ আশ্রয়টুকু হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এজন্য যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে 2001 সাল থেকে প্রতি বছর পাখি মেলা করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। হুমায়ুন কবির, এখন সাভার।